এন্টার করেছিলাম একদম পিছনের গেট দিয়ে। ওই দিক দিয়ে আমাদের সুবিধা হয় ঢুকতে। আর এই 15 নম্বর গেট থেকে শুরু হয় কুমির দেখা, তারপরে হরিণ, এইভাবে শুরু হয়। তো বাবা আর মেয়ে হাঁটতে শুরু করেছে, পিছনে আছি আমি। এই যে পিছন দিক দিয়ে আমরা শুরু করেছি, যখন হরিণ দেখা শুরু হয়েছে, এরপরে এক এক করে আমরা লাইন দিয়ে দিয়ে যে জুর সমস্ত রকম অ্যানিম্যালদের দেখব। কিছু কিছু অ্যানিম্যাল এমন এমন আছে যেগুলো দেখলে মন ভরে যায়, এত সুন্দর সুন্দর। এই যে এটাও এক জাতির হরিণ, কিন্তু এত সুন্দর দেখতে, মানে ঠিক ছাগলও বলা যায় না, ঠিক হরিণও বলা যায় না। চলে এসেছি বিয়ারে, স্লথ বিয়ার। ঘুমাচ্ছে একজন, এটা বড় আছে, এ রোদ, একদম রোদের দিকে পিঠ করে পাঁচিলের ওপর ঠ্যাং তুলে ঘুমাচ্ছে। আর এই একজন বসে বসে ঢুলছে না কি করছে কি জানি, খুব বেশি মুভমেন্ট এদের নেই। শীতকাল, নিজেরাও যেন রোদ পোয়াতে ব্যস্ত। এই যে এই জাতির এটা কি আমি জানি না, ঠিক আমার খেয়াল নেই, একটা মুরগি জাতীয়, খুব সুন্দর দেখতে, গায়ের রংটা এত সুন্দর, পুরো ময়ূরের মতো লাগছিল। আর এটা হচ্ছে অস্ট্রিচ, পাইচারি করছে এক জায়গা থেকে অন্য জায়গা, এদিক থেকে ওদিক। এটা খুব মনে লেগেছে, মণিপুরি নাচুনে হরিণ। ওটা বেশ মজার লেগেছে। আর এখানে এসে দেখছি একজন হাঁ করে ঘুমাচ্ছে। সবাই বেশ রোদেতে ঘুমাচ্ছে, কিন্তু ওই যে মহারাজা হাঁ করে ঘুমাচ্ছে। এইটা তো বিশাল আকৃতির, বলার কিছু নেই। বিশাল আকৃতির এক শিঙা গন্ডার। শিংটা নেই জানি না, বাট স্কিনটা দেখলেই বোঝা যায়, ভয়ঙ্কর। এই যে এই জাতীয় একটা, এটাও এক জাতি পাখি নাকি ময়ূর জানি না, কিন্তু এত সুন্দর, এত সুন্দর দেখতে যে মনটা ভরে যায়। এই সমস্তগুলো এক এক করে দেখে নিয়েছি। আর সাদা ময়ূর, এগুলো খুব সুন্দর দেখতে, ভীষণ। আমি এমনিতেই পশু পাখি ভীষণ ভালোবাসি, আর আমার চিড়িয়াখানা ভীষণ ভালো লাগে যেতে। তো আমাদের অনেকগুলো প্রাণী দেখা হয়ে গেছে, এবার আমাদের খাওয়া দাওয়ার বেলা হয়ে গেছে। তো চলো দেখে নিই কী কী খাবার নিয়ে এসেছি। বাঘ, জিরাফ সবই দেখা হয়েছে, শেষের দিকেরগুলো আমার কিছু তোলা হয়নি।